আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকালবেলার রান্না শুরু করে দিব এখনই। বাজার নিয়ে আসলো। এখানে আছে সবজি, শীতের সবজি, পাতাকপি, ফুলকপি। আর এখানে আছে মুরগি। এটা হলো ব্রয়লার মুরগি আর এটা হলো কক মুরগি। তো আর এখানে আছে চিংড়ি মাছ বের করছি ফ্রিজ থেকে, রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দেখি কি রান্না করা যায়। আর এখানে আছে কই মাছ। আর কি রান্না করব বলেন? এই দেখেন, গ্যাস নাই, সারাদিনও গ্যাস আসে না, রাত্রেও আসে না। তো সিলিন্ডার আছে, আমার সিলিন্ডারে রান্না করি। আর কারেন্টের চুলা ইন্ডাকশনও নামাইছি, এখন দেখি ইন্ডাকশনও কিছু রান্না করতে হবে, কারণ শুধু সিলিন্ডারে তো রান্না করলে হবে না, কারণ সিলিন্ডার তো এখন অনেক দাম বেড়ে গেছে। আর এখানে আছে হাঁসের ডিম। হাঁসের ডিমটা অরিজিনাল পাওয়া যায় না, এই শীতেই পাওয়া যায়, তো এই জন্যই বেশি করে নিয়ে আসছি। ভাজি খেতে খুব ভালো লাগে হাঁসের ডিম। ধুয়ে ফ্রিজে রেখে দেব, এখানে এখানে থাক। তো এগুলো কাটি, এগুলোও কাটি, কাটাকাটি করি। রান্না করার সময় আবার ভিডিও করব। নাস্তা চা দিয়ে রুটি, এই তো নান রুটি, নান রুটি না, এটা তন্দুর রুটি। তন্দুর রুটি দিয়ে চা দিয়ে খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করি সকালের, তারপর আবার দুপুরের রান্না শুরু। এই তো চলে আসলাম রান্না করতে। কী করবো, গ্যাস নাই, ইন্ডাকশানে রান্না করতেছি। আর ভাত বসাইছি যে সিলিন্ডারে, ভাতও হয়ে গেছে। এই তো দেখেন ব্রেড কাম, এগুলো তো বড় বড় শপিং মল থেকে প্যাকেটে করা থাকে। তো আমি পাইকারি দোকান থেকে, মার্কেট থেকে আনছি কেজি হিসাবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, সুন্দর হয়েছে। তো এগুলো দিয়ে এই যে চিংড়ি মাছের ফ্রাই করব। তো এই যে চিংড়ি মাছের ফ্রাইগুলা করার জন্য কি কি মশলা নিছি, ওগুলো নিয়ে নিছি আগেই। লেবুর রস, সয়া সস, একটু রসুনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই চিংড়ি মাছ। এগুলো মাখানো হাত দিয়ে মাখাইতে হবে। আর তারপর এটা দিয়ে কোটিং করে ভাজবো, তেলে ভাজবো। এখন সব কেজিতে কেজিতে পাওয়া যায়, এখন আর প্যাকেট না কিনলেও চলে, কারণ সব এরকম মার্কেটেই পাওয়া যায়। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে ব্রেড কামের। এই তো দেখেন কি সুন্দর হয়েছে, আমার চিংড়িগুলা হয়ে গেছে মাখানো, কোটিং করা। তো আসলে আমি আনছি হলো নাগেট বানানোর জন্য, চিকেন নাগেট বানাবো।
মুরগি সকালবেলা তো দেখলেন মুরগি কাটলাম, তো ওই মুরগি দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে নাগেট করব, ওই জন্য বেশি করে কিনে আনছি। তো নাগেট বানাবো, আর এই তো কি বানাই দেখি আর কি কি হয় এগুলা দিয়ে। বাচ্চাদের বিকেলবেলার নাস্তা জন্য অনেক সুন্দর। এই তো আমার তেল গরম হয়ে গেছে, এখন কিছু ভাজি, আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওকে কিছু ভেজে দেই। তেলটা অনেক গরম হয়ে গেছে। আমরা তো সাধারণত কিনে খাই, মার্কেট থেকে কিনে খাওয়া হয়, কারণ ঝামেলা মনে হয়, আবার বাসায় বানাবো ঝামেলা, অনেক ঝামেলা, কিন্তু বাসারটাই আসলে ভালো। এই যে নাগেট, সসেজ, এগুলো কিন্তু বাসায় বানানোটাই ভালো। আমি তো কিনে আনি, অনেকগুলো করে কিনে আনি, আমার ছেলে তো এগুলো অনেক পছন্দ করে, এই জন্য আর কি কিনে আনতে হয়। এখন দেখি বানাবো, মুরগি কিনে আনছি, এখন বানাই দিব, দেখি কেমন হয়। এই তো আমার সিম্পল রান্না, ডাল, গুঁড়া মাছ আর কই মাছ টমেটো দিয়ে, একটা আলু দিয়ে, আর এই তো চিংড়ি মাছগুলা আমার ছেলের খাবার, ও এটা দিয়ে খাবে, এই চিংড়ি মাছ দিয়ে মাংসটা দিয়ে খাবে। আচ্ছা, খাওয়া দাওয়া করি। এই তো আমার প্লেটটা সাজায় ফেললাম, এই যে কই মাছ নিয়ে নিছি, গুঁড়া মাছ নিয়ে নিছি, এখানে গুঁড়া মাছ আছে, আর এই তো চিংড়ি। খাওয়া দাওয়া করি। এই যে বিকালের নাস্তা রেডি করতেছি, একটু হালকা পাতলা, এই সিঙ্গারা খাবে ছেলে, এই জন্য সিঙ্গারার জন্য ময়দা নিলাম, কালি জিরা দিয়ে দিছি একটু, আর সয়াবিন তেল, লবণ, এগুলো দিয়ে এগুলো মাখায় রাখবো, একটু মাখানো হোক, আর আমি এদিক দিয়ে সিঙ্গারার আলুটা রান্না করে তারপরে বানাই। এই তো আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, সিঙ্গারার ব্যাটার মাখানো হয়ে গেছে, এখন ইয়ে করব। এখানে রান্না করছি কলিজা দিয়ে আর আলু দিয়ে, এখন একটু পাঁচফোড়নের বাগার দিব। পাঁচফোড়নের বাগারটা দিলে কলিজাতে ভালো লাগে, সিঙ্গারা আর কি ইয়েতে। এখানে দিয়ে দিছি পাঁচফোড়ন। এই তো পাঁচফোড়নের বাগারটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে মিক্সড করে এখন সিঙ্গারার ভিতরে ভরে ভাজবো। ভাজা শেষ হলে আপনাদেরকে দেখাই আবার। এই দেখেন সিঙ্গারা ভাজতেছি, কিন্তু সিঙ্গারার শেপ সুন্দর হয় নাই, মোটামুটি হয়েছে আর কি। এই তো বানিয়ে ফেললাম,
সিঙ্গারা, কিন্তু সিঙ্গারা সুন্দর হয় নাই, শেপটা ভালো হয় নাই বেশি। দোকানের মতন হয় না, কারণ আমরা পারি না দোকানের মতন। আসলে অনেক আগে পারতাম, এখন পারি না, ভুলে গেছি। গরম গরম তাও মজা।